বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন। আয়াত 51। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে সাহায্য করব পার্থিব জীবনে এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে ও বিশ্বাসীদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীগণের দণ্ডায়মান কিয়ামত দিনে সাহায্য করব। 2 অর্থাৎ পৃথিবীতে তাদেরকে জয়যুক্ত এবং তাদের শত্রুদেরকে লাঞ্ছিত করব। কোনো মানুষের মাথায় এই জটিলতার সৃষ্টি হতে পারে যে নবীদের কাউকে কাউকে হত্যা করা হয়েছে, যেমন ইয়াহয়া ও জাকারিয়া আলাইহিসসালাম প্রভৃতি। কাউকে কাউকে হিজরত করতে বাধ্য করা হয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম। সাহায্যের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এমনটি কেন হলো? আসলে এই প্রতিশ্রুতির সম্পর্ক হলো অধিকাংশ অবস্থা এবং বেশিরভাগ ব্যক্তিবর্গের সাথে। তাই কোনো অবস্থায় এবং কোনো ব্যক্তিবর্গের উপর কাফেরদের জয়যুক্ত হওয়া এই প্রতিশ্রুতির পরিপন্থী নয়। অথবা এর প্রতিশ্রুতির অর্থ হলো ক্ষণস্থায়ীভাবে কখনো কখনো আল্লাহ নিজ কৌশল ও ইচ্ছায় কাফেরদেরকে বিজয় দান করেন, কিন্তু পরিশেষে ঈমানদাররাই জয়লাভ ও সফলতা অর্জন করেন। যেমন ইয়াহয়া ও জাকারিয়া আলাইহিসসালাম হত্যাকারীদের উপর পরে মহান আল্লাহ তাদের শত্রুদেরকে প্রবল করে দিয়েছিলেন। তারা তাদের রক্তে নিজেদের পিপাসা মিটিয়েছিল এবং তাদেরকে জঘন্যভাবে লাঞ্ছিত করেছিল। যে ইহুদীরা ঈসা আলাইহিসসালাম কে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা সেই ইহুদীদের উপর রোমদেরকে এমন আধিপত্য দান করলেন যে তারা এই ইহুদীদেরকে অতীব অপমানজনকভাবে শায়েস্তা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ অবশ্যই হিজরত করতে বাধ্য হন, কিন্তু তারপর বদর, উহুদ, আহজাব ও খায়বার প্রভৃতি যুদ্ধে এবং মক্কা বিজয় ইত্যাদির মাধ্যমে মহান আল্লাহ যেভাবে মুসলিমদের সাহায্য করেন এবং তার রাসূল ও ঈমানদারদেরকে যেভাবে বিজয় দান করেন যে এরপর আর আল্লাহর সাহায্য করার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। ইবনে কাসির 2 হলো সাক্ষী এর বহুবচন। যেমন এর বহুবচন আসে কিয়ামতের দিন ফেরেশতা ও আম্বিয়া আলাইহিমুসসালাম গণ সাক্ষ্য দেবেন। ফেরেশতাগণ সাক্ষ্য দেবেন যে, হে আল্লাহ, নবীগণ তোমার বার্তা পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তাদের উম্মত তাদেরকে মিথ্যা ভেবেছিল। এছাড়াও উম্মতে মুহাম্মাদী এবং খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাক্ষ্য দেবেন। এ আলোচনা পূর্বেও সূরা হাজর 22-78 আয়াতে করা হয়েছে। আর এই জন্য কিয়ামতকে সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিন বলা হয়েছে। এ দিনে ঈমানদারদের সাহায্য করার অর্থ হলো তাদেরকে তাদের নেক কাজের প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আয়াত 52। যেদিন জালিমদের কোনো ওজর আপত্তি কোনো কাজে আসবে না, তাদের জন্য রয়েছে লানত এবং নিকৃষ্ট আবাস। আয়াতের তাফসীর। যেদিন সীমালঙ্ঘনকারীদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, ওদের জন্য রয়েছে অভিশাপ এবং ওদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। অর্থাৎ আল্লাহর রহমত হতে দূর এবং তিরস্কারের শিকার হবে। আর ওজর আপত্তি কোনো কাজে এই জন্য আসবে না যে সেটা ওজর আপত্তি পেশ করার স্থানই নয়। ফলে এ ওজর হবে বাতিল ওজর। আয়াত 53। আমি অবশ্যই মুসাকে দান করেছিলাম পথনির্দেশ এবং বনী ইসরাইলকে উত্তরাধিকারী করেছিলাম সেই কিতাবের। আয়াতের তাফসীর। আমি মুসাকে অবশ্যই পথনির্দেশিকা দান করেছিলাম, এবং ইসরায়েল বংশধরদেরকে দান করেছিলাম গ্রন্থ, 2 অর্থাৎ নবুয়ত এবং তাওরাত দান করেছিলাম। যেমন বলেছেন 44-2 অর্থাৎ তাওরাত মুসা আলাইহিসসালাম এর পরেও অবশিষ্ট ছিল বংশ পরম্পরায় যার তারা উত্তরাধিকারী হয়েছে। অথবা কিতাব বা গ্রন্থ বলতে সেই সমস্ত কিতাবকে বুঝানো হয়েছে যেগুলো বনী ইসরায়েলের নবীদের উপর অবতীর্ণ করা হয়েছে। এই সমস্ত কিতাবের উত্তরাধিকারী বনী ইসরায়েলকে বানানো হয়েছে। আয়াত 54। পথনির্দেশ ও উপদেশ স্বরূপ বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য। আয়াতের তাফসীর। বুদ্ধিশক্তি সম্পন্ন লোকদের জন্য পথনির্দেশ ও উপদেশ স্বরূপ। হলো ক্রিয়াবিশেষ্য এবং
হাল, যা পূর্বে আলোচ্য বিষয়ের অবস্থা বর্ণনা করে, এর স্থানে ব্যবহার হয়েছে। আর এই কারণে তার উপর জবর এসেছে। অর্থ এবং হিদায়াত দাতা এবং নসিহতকারী। বুদ্ধিমানদের বলতে যারা সুষ্ঠু বিবেকের অধিকারী, কারণ তারাই আসমানি কিতাব দ্বারা উপকৃত হয় এবং তা থেকে হিদায়াত ও উপদেশ গ্রহণ করে। অন্যরা তো সেই গাধার মতো, যার পিঠের উপরে থাকে কিতাবের বোঝা, কিন্তু এই কিতাবগুলোর মধ্যে কি আছে সে ব্যাপারে সে হয় অজ্ঞ। আয়াত 55। অতএব তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আয়াতের তাফসীর। অতএব তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আর তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, এক, এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 2, 1 এখানে পাপ বলতে এমন ছোটখাটো ভুলচুক যা মানবীয় দুর্বলতা অনুযায়ী ঘটে যায় এবং যেগুলোর সংশোধনও মহান আল্লাহর পক্ষ হতে করে দেওয়া হয়। অথবা ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা ও একটি ইবাদত। নেকি ও সওয়াব বৃদ্ধির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইস্তিগফার করার নির্দেশ দেওয়া হয়েছে। কিংবা উদ্দেশ্য হলো উম্মতের দিক নির্দেশনা যে তারা যেন ইস্তিগফারের অমুখাপেক্ষী না হয়। 2 হলো দিনের শেষ এবং রাতের প্রথম অংশ। আর হলো রাতের শেষ এবং দিনের প্রথম অংশ। আয়াত 56। যারা নিজেদের নিকট কোনো দলিল না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় তাদের অন্তরে আছে শুধু অহংকার, যা সফল হবার নয়। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াতের তাফসীর। যারা নিজেদের নিকট আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, ওদের অন্তরে আছে কেবল অহংকার, যা সফল হওয়ার নয়। 1 অতএব তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। 1 অর্থাৎ যারা আল্লাহ প্রদত্ত কোনো দলিল ছাড়াই তর্ক বিতর্ক ও হুজ্জত করে, এরা কেবল অহংকারবশত এরকম করে। তবে এ থেকে তাদের যে বাতিলকে সবল ও হককে দুর্বল করার উদ্দেশ্য, তা তারা অর্জন করতে পারবে না।